না, আমার শেষ বক্তব্য তো এখন তো অন্যদিকে গেল। আমি আপনাকে বলছি যে জামায়াতে ইসলামের আজকে আজকে দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে জামায়াতে ইসলামের নেতারা ওই বিভিন্ন মহিলা সমাবেশ করাচ্ছে। মহিলা সমাবেশ করিয়ে সেখানে গিয়ে বলতেছে জামাতের নেতারা, আম্মা, এই আম্মাজানেরা, বোনেরা, আপনারা শুনুন, ইসলামের প্রথম শহীদের নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ইনি আল্লাহর আইনের জন্য জীবন দিয়েছেন, ইসলামের জন্য জীবন দিয়েছেন। আপনারা যদি জান্নাত পেতে চান তাহলে আল্লাহর জন্য আমি জীবন দিতে বলি না, সম্পত্তি দিতে বলি না, অন্তত দাড়ি পাল্লায় ভোট দেন। আমি আর শর্ট করে বললাম আর কি। তো এই যে ব্যবস্থাটা, সে আমার নাম অমুক, অধ্যাপক অমুক, আমি এই আসনে দাঁড়িয়ে আছি, অথচ সে পিআর নিয়ে চিৎকার করতেছে রাস্তায়। 5 দিনের 12 দিনের প্রোগ্রাম দিয়েছে, আর সে তার প্রার্থীকে ঘরে ঘরে পাঠাচ্ছে ভোট চাওয়ার জন্য। এই যে মুনাফিকি, এই মুনাফিকি কি মানুষ বুঝবে না? কিছু মানুষ বুঝবে না, কিছু মানুষ বুঝবে। নাম্বার 2 হচ্ছে, আমি আপনাকে বলি যে আপনি যেটা যেটা বললেন যে এনসিপির বাচ্চাদের কথা, এনসিপির বাচ্চাদের কথা, আপনি দেখেন এখানে একটা হাসিনা সিনড্রোম, এ এবং বি, দুইটা হাসিনা সিনড্রোম আসছে। হাসিনা সিনড্রোমের মধ্যে দেখবেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কুমিল্লা জেলার জন্য 2400 কোটি টাকা নিয়েছেন, 2400 কোটি টাকা, আর তার নিজ থানার জন্য নিয়েছেন 450 কোটি টাকা। আর হাসনাত আব্দুল্লাহ থানার জন্য 350 কোটি টাকা। তো আর একই সময়ে আপনি দেখুন, পিরোজপুর জেলা 13 কোটি, খাগড়াছড়ি জেলা 14 কোটি, কক্সবাজার জেলা 16 কোটি, রাঙ্গামাটি জেলা 16 কোটি, জয়পুরহাট 17 কোটি জেলা। তো 20টা জেলায় যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ নাই, তার চেয়েও একটা উপজেলায় তার চেয়ে বেশি বরাদ্দ, 20টা জেলার চেয়েও বেশি। একটা জেলার 20টা জেলার এক একটি জেলার 20 গুণের চেয়ে বেশি বরাদ্দ এই হাসনাত আব্দুল্লাহ জেলায় এবং ইয়ার জেলায়, তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জেলায়। তো এই যে হাসিনা সিনড্রোম, হাসিনা গোপালগঞ্জে যে বরাদ্দ নিতেন সেটা 20টা জেলায় হতো না, আর এইখানে একটা উপজেলায় যে বরাদ্দ 20টা জেলার থেকে বেশি, মানে হাসিনার থেকে অন্তত 10 গুণ বেশি। এই জন্য হাসিনা সিনড্রোম। আর আরেকটা হচ্ছে যে আমাদের লোকজন সবাই বলছে যে উপদেষ্টাদের এপিএসরা চোর, উপদেষ্টারা ভালো, উপদেষ্টারা অদক্ষ, আমাদের ইউনুস দক্ষ। আমাদের শেখ হাসিনার সময় বলা হতো যে তার মন্ত্রীরা সব চোর অদক্ষ, আর হাসিনা হচ্ছেন সর্বসারা। তো এই যে দুইটা সিনড্রোম, আমি আপনাকে বলি এটা এটা ডক্টর ইউনুসের জন্য খুবই খারাপ, যেটাকে ক্ষমতার বিভ্রম তৈরি করে। ক্ষমতার বিভ্রমের কারণে আমি আপনাকে বলি যে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার থানায় 450 কোটি, আবুল হাসনাত আব্দুল্লাহর বা থানায় 350 কোটি, আর এক একটা জেলায় 16 কোটি টাকা দেন আপনি। এটার জন্য দায়ী আপনি, আপনি ডক্টর ইউনুস। আপনি দেখতে পান না, আপনি যুগবিক করতে পারেন না, আপনি তো হাসিনার মতো আপনি প্রতিহিংসায় অন্ধ কোনো মানুষ না। তো আপনি এটা করছেন কেন? আপনি দায়ী, সমস্ত দায় দায়িত্বের জন্য, এই যে সকল অন্যায়ের জন্য, উন্নয়ন বরাদ্দে অন্যায়, এইগুলোর জন্য, সবগুলোর জন্য ডক্টর ইউনুস উইল বি। এই জন্যই কি ওনাকে আরো 50 বছর থাকা লাগবে? এই জন্য 50 বছর থাকতে হবে, উনার বাচ্চারা যাতে ততক্ষণে সাবালক হয়, নাতিপুতি মুখ উনি দেখবেন, দেখে তারপরে উনি কবরে যেতে চান। অসংখ্য ধন্যবাদ মোশাররফ ঠাকুর।